হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রয়লার মুরগির বাচ্চাকে ১ম দিন থেকে ৩ দিন বয়স পর্যন্ত সুস্থ রাখতে কি ওষুধ দিবেন এবং কিভাবে খাবার দিবেন এবং কিভাবে রাখবেন। আমি এই ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন বা অনেক সময় এখন কিন্তু আপনারা বাসাবাড়িতেও ব্রয়লার মুরগি পালন শুরু করেছেন। তবে একটি সমস্যা হয়, সেটা হলো ব্রয়লার মুরগির বয়স যখন দেখা যায় ৫ থেকে ৭ দিন হয়, তখন কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই বাচ্চাগুলো মারা যেতে থাকে। এতে আপনারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তবে আপনারা যদি কিছু বিষয় লক্ষ্য রাখেন এবং অল্প কিছু টাকার ওষুধ খাওয়াতে পারেন, আশা করি আপনাদের ব্রয়লার মুরগির বাচ্চা একটিও রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না। এজন্য কি করবেন? সর্বপ্রথম আপনারা যে বিষয়টি লক্ষ্য রাখবেন, সেটা হলো ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন। এখন ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে অবশ্যই আপনারা বিশ্বস্ত ডিলারের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন। কারণ ভালো মানের যদি বাচ্চা না হয়, কিন্তু ওজনে বাড়বে না। আপনি খাবার বেশি খাওয়ালেও ওজনে বাড়বে না এবং দেখা যাবে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে। এরপরে বাচ্চা বাসায় নিয়ে এসে আপনারা সুন্দরভাবে বাচ্চা রাখার জায়গা করবেন। অর্থাৎ আপনারা একটা কোনো জায়গায় সুন্দর করে ঘিরে নিবেন, কোনো কিছু দিয়ে ঘিরে একটা ছোট জায়গা বানাবেন এবং সেখানে আপনারা গ্যাজেট পেপার দিবেন উপরে এবং অবশ্যই নিচে তুষ ব্যবহার করবেন। তুষের উপরে গ্যাজেট পেপার এবং এর উপরে আপনারা ১ম সেটা করবেন, খাবার ছিটিয়ে দিবেন। ব্রয়লার স্টার্টার খাবার ছিটিয়ে দিবেন এবং পানির সাথে ১ম দিন এনেই ১ম যে পানি করবেন, এখানে আপনারা ইমিউনিটি বুস্টার দিবেন, লাইসোভিট অথবা এআইবি। এটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং কোনো বাচ্চা যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সবল করে দিবে। এবং এটা আপনারা ৪ থেকে ৬ ঘন্টার পানিতে ব্যবহার করবেন। তাহলে কিন্তু মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে যে ওষুধটা দিবেন, সেটা হলো আপনারা সেভা ওয়ান ব্যবহার করতে পারেন ১ গ্রাম ১ লিটার পানিতে এবং সাথে নিওমাইসিন সালফেট, যেকোনো কোম্পানির নিওভেট 70 অথবা নিয়োগ জেল ১ গ্রাম ১ লিটার পানিতে একদম ৩ বেলা ব্যবহার করবেন আপনারা। ৭২ ঘন্টা অর্থাৎ ৩ দিন একটানা এই ২ টা ওষুধ আপনারা ব্যবহার করতে থাকবেন। এই ওষুধটা ব্যবহার করলে কি হবে? অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চার ব্রুডার নিউমোনিয়া রোগ হয় বা নাভি কাঁচা রোগ হয়, অর্থাৎ কুসুমটা অ্যাডজাস্ট হয় না। দেখা যায় অ্যা মুরগির বাচ্চার পিছনে পায়খানা আটকে থাকে, উপরের দিকে মুখ করে নিঃশ্বাস নেয় এবং পা চিকন হয়ে যায়। এই সমস্যাগুলো দেখা দেয়। এ এই ওষুধ যখন আপনারা ব্যবহার করবেন, তখন কিন্তু এই সমস্যাটা আর হবে না। এবং আপনারা যেখানে বাচ্চা রাখবেন, বাচ্চার তাপমাত্রাটা অবশ্যই আপনাদেরকে সঠিক পরিমাণ রাখতে হবে। ১ম ৪ থেকে ৫ দিন যেন কোনোভাবেই বাচ্চাকে ঠান্ডা না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা যে জায়গায় বাচ্চা রাখবেন, বাচ্চাটির তাপমাত্রা অবশ্যই যেন ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং বাচ্চা তাপমাত্রা যখন কম হবে, তখন কিন্তু বাচ্চাগুলো এক জায়গায় গিয়ে জড়ো হবে এবং তাপমাত্রা বেশি হয়ে গেলে কিন্তু বাচ্চা যেখানে আপনারা বাল্ব দিবেন, সেখান থেকে কিন্তু দূরে গিয়ে থাকবে। এসব লক্ষণ দেখলে আপনাদেরকে বুঝতে হবে যে মুরগির বাচ্চার তাপমাত্রা বেশি হয়েছে। অবশ্যই আপনারা এই তাপমাত্রাটাও খেয়াল রাখবেন, তাহলে এই মুরগিগুলো সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।